প্রতি বছরের ন্যায় এবছরও বাগুইআটি শিব মন্দির মাঠে অনুষ্ঠিত হলো চড়ক পুজো ও নববর্ষ উৎসব। বিগত 100 বছরেরও বেশি সময় ধরে চড়ক পুজো এই মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। গতকালই চড়ক পুজো প্রধান উৎসব অনুষ্ঠিত হয়ে গেল মেলা প্রাঙ্গণে। সকল গাজন সন্ন্যাসীরা এই চড়ক পুজো প্রাঙ্গণে আসেন, চড়ক গাছে তাতে পরিক্রমা করেন এবং সেই দৃশ্য দেখার জন্য দর্শনার্থীদের জনসমুদ্র নেমে আসে। আর সেই মেলা প্রাঙ্গণে পৌঁছে গিয়েছিলাম আমরা। আর চলুন সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি, মুহূর্তের খবর হাতের মুঠোয়। এটা তো আমাদের একটা ঐতিহ্যবাহী অনুষ্ঠান, আমরা তো আমাদের সারা জীবন এমনি দেখছি। এটা মানে 100 বছর আরো অনেক বেশি চলছে। আমাদের এখানে তো চলছে মোটামুটি, আর মোটামুটি এত বড় তাও হয় না। আসছে তো সবাই, তাহলে মোটামুটি সেটা সবাই পছন্দ করে, সবাই পছন্দ করছে এবং সবাই আসছে, এত ছেলে মেয়ে আসছে, এত লোকজন আসছে। তার মধ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে বলে তো আসছে। হ্যাঁ হবে তো, এটা 5-8 চলবে, এটা মেলা চলবে এবং এই মেলাটাতে আরো প্রচুর লোকজন আসে। এখন মেলা তো বসবে সব, এখন তো আসছে সব। আর আমাদের এখানে আরো কাছাকাছি একটা আসছে, সেগুলো ছোট হয়ে গেছে, কিন্তু আমাদের এই মেলাটা ভিআইপির পাশে ভালোই চলছে মোটামুটি। এবং সবাই চেষ্টা করছে, আমাদের ক্লাব সহযোগিতা হচ্ছে পরিশ্রী ক্লাব, এই টোটাল এই অনুষ্ঠানটা পরিচালনা করে পরিশ্রী ক্লাব। এটা সব ম্যাক্সিমাম মানে এই অনুষ্ঠানটাকে সবকিছু সুন্দরভাবে পরিবহন করে চলে যাচ্ছে। আমরা চাইবো সরকার এটা ভালোভাবে চলে, সেটা আমাদের সবারই ঐকান্তিক ইচ্ছা এবং পরের জেনারেশন যেন এটা পরে আবার আস্তে আস্তে এটাকে বজায় রাখে, সেটি আমরা আশা করব। আমার নাম স্বপন ভান্ডার। এটা একটা ঐতিহ্য এই অঞ্চলের, এবং আমার ধারণা বোধহয় 100 বছরেরও বেশি পুরনো। কারণ আমরা যখন ছোটোবেলায় আমরা এই অঞ্চলে বড় হয়েছি, তখন থেকেই আমরা এই উৎসব দেখে আসছি এবং আস্তে আস্তে আমরা পৌরত্বের দিকে যাচ্ছি, কিন্তু এই উৎসবটা চলছে এবং এই উৎসবে এলাকার সমস্ত মানুষ অংশগ্রহণ করেন। এবং আমি জানি বহু মানুষ উপোস করে থাকেন এই চড়কের এই গাছ তোলার পর, সন্ন্যাসীরা এই প্রোগ্রাম করার পর তারপরে তারা অন্নগ্রহণ করেন। তো এটা একটা ঐতিহ্য। এখানে শিব মন্দির সহ এই যে পুরো অঞ্চল রয়েছেন, এই মানুষ দেখেছেন, প্রচুর মানুষ সমবেত হয়েছেন। প্রতি বছরই এটা অনুষ্ঠিত হয় এবং এটা এখানকার একটা ঐতিহ্য, চড়ক গাছ এবং গাজন মেলা। এটা একটা ট্র্যাডিশান এবং এটা ট্র্যাডিশান অনুসারে এখানে চড়কের সন্ন্যাসীরা তারা খুব কষ্ট করেন, উপোস করে আজকে এই অনুষ্ঠানের পর, মানে এই চড়ক গাছ তোলার পর তারা উপবাস ভঙ্গ করেন। এটা একটা পরম্পরা, এটা একটা ট্র্যাডিশান, এটা চলে আসছে। এখনকার জেনারেশনের যারা ছেলেমেয়েরা আছেন তারা অনেকে হয়তো এই বিষয়গুলো সম্পর্কে জানেন না, কিন্তু আপনি যদি একটু লক্ষ্য করেন দেখবেন যে বর্তমান জেনারেশনের বহু ছেলেমেয়েরা উপস্থিত আছেন এবং এই অনুষ্ঠানটা তারা কিন্তু উপভোগ করছেন। না, কলকাতার বুকে আগে বেশ কয়েকটা জায়গায় হতো, যে কোনো কারণেই হোক সেখানে হয়তো কমে গেছে। কারণ আমি জানি পার্শ্ববর্তী অর্জুনপুরে একটা চড়কের অনুষ্ঠান হতো, সেটা এখন হয় কিনা আমি জানি না। তো এইটা আমাদের এখানে একটা পরম্পরা, এটা চলছে এবং এখানকার যারা ছেলেমেয়েরা বড় হচ্ছে তারাও কিন্তু আস্তে আস্তে অংশগ্রহণ করছে এর মধ্যে। তারাও এখানে এগিয়ে আসছে, অংশগ্রহণ করছে, তারা অনেকে কমিটিতে আসছে, অনেকে পরিচালনা করছে, ফলে এই ট্র্যাডিশনটা এখানে বজায় আছে।